নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে। কালকেও মেঘ ছিল আর আজকেও একদম মেঘাচ্ছন্ন পরিবেশ। আমাদের চাদর তো রেডিই ছিল, শুধুমাত্র আর একটা ছোট আল দিতে হবে। আর এই যে সার নিয়েছি গামলায়, এই সারগুলো হচ্ছে ফেলানো হবে বীজতলাতে। দু একদিনের মধ্যেই বীজ পড়ে যাবে। ধান তো ভেজানো হয়েই গেছিল আগে। এই গামলা নিয়ে সার ভালো করে মিশিয়ে মাঠে যাব আর গিয়ে ফেলে আর একবারে পুরোপুরি রেডি করে আসবো। চলুন মাঠের দিকে যাওয়া যাক, আস্তে আস্তে দেখি কিরকম কি অবস্থা। তুমি তুলতে পারবা না একা একা? হ্যাঁ, তাহলে তুলে নাও, তো বেশি ভার না। বেশি ভার না, আবার খারাপও না। 10-12 কিলো করে উঁচু করো। মাছ আছে, মাছ। মাঝখানে হয়েছে না হয়নি, দাঁড়াও আমি সোজা করে দিই। এবার হয়েছে, চলো। মাঠে আসলে মনে হচ্ছে বন্ধুরা, মনে হচ্ছে রোদ। দেখুন চারিদিকে কিন্তু না, এই ধানগুলো এমন সুন্দর কালার হয়ে গেছে এখন, দেখে মনে হচ্ছে যে রোদ উঠেছে। চারিদিক হলুদ হলুদ। এই পাশের জমিতেও দেখুন যে ধান তুলছে, মেঘ দেখে। এগুলো তো কাটা ধান, যদি বর্ষার জল পায় তো একদম নষ্ট হয়ে যাবে পুরোপুরি। এইবার চাদরটা হয়ে গেছে একদম এই মাথায়, যখনই আসতে হবে এই মাথা পর্যন্ত আসতে হবে। এ হচ্ছে বীজ ধান ফেলানোর জায়গা, যেটাকে আমরা বীজতলা বলি। দেখুন অনেকটাই জায়গা, কিন্তু এতটা লাগবে না। এইটার এই বেশ খানিকটা আল দেব, দিয়ে তার মধ্যে এই খণ্ডটুকুনি সার দিয়ে যাব। ওই সোজা করে বন্ধুরা একটা ছোট্ট হাত আল দেওয়া হচ্ছে, দেখা যাক কি হয়। দাও ওই সোজাই দাও, কারণ অতটা জায়গা আমাদের পুরোপুরি লাগবে না। 3 বিঘার পাতা ফেলা হবে, বেকার সবটা জায়গায় সার ছড়িয়ে তো লাভ নেই। ওই মাটি চাষ করে দিয়ে গেছে তো বন্ধুরা 2-3 বার, পুরো একদম পাক হয়ে গেছে। ওইগুলো দিয়ে ঠিক দাঁড়াচ্ছে না, ও ধসে পড়ে যাচ্ছে। ওই নাড়া তুলে ওই দিয়ে দিলে সব দিয়ে ভালো হবে। মেঘাচ্ছন্ন পরিবেশ বলতে তো রোদ উঠে গেল গো পুরো। আল দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে একটা আল, এই যে এর সঙ্গে মিলিয়ে দেবে ওইখানে। ভালোই হবে বুঝলে, তোমার ওই জঞ্জালের কানা পর্যন্ত যাচ্ছ না, ঠিক আছে। ইন্দুর কম লাগবে। আল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার সার ছড়াবে। তো দেখে এবার জমিতে জল বেশি রয়েছে, আর কেটে কুটে দিল এদিক দিয়ে। আর কমাতে হবে জল, দেখো অনেক কমে গেছে কিন্তু। দেখে নাও আর কমাতে হবে কিনা। মাঝখানটা একটু ডাবার হয়েছে, দুপাশ দেখো। আচ্ছা, অন্তিকে সারটা মিশিয়ে দিল। এখানে বসে বসে জমিতে অনেকটা জল ছিল, একটুখানি কমিয়ে নিলাম। এই সাইড দেখুন অল্প ট্যাক জেগেছে। এইবার সারটা ছড়িয়ে দেবো, দিয়ে একটু ঘুটে দিয়েই চলে যাবো বাড়ি। হ্যাঁ, খাবার মাখাচ্ছ? গাছের খাবার দাও ওই ছোটো গামলায় তুলে দিই। খাওয়া দিচ্ছে তো মাঠে, আর ফসফেট সারটা পুরো হচ্ছে গুঁড়ো সার, সে পাউডারের মতো উড়ে যাচ্ছে এখান থেকে। নিচু হয়ে ঝুঁকে ফেলাতে হচ্ছে। এবার একদম ফ্রেশ বাছা হচ্ছে, বেছে আর সারও একবার ঘুটে যাচ্ছে এর সঙ্গে। আমি তাহলে আর কি করবো, বাড়ির দিকে যাই নাকি? বন্ধুরা, আমি গেছিলাম কলে হাত পা ধুয়ে ঠুয়ে এসে দেখি তাও এখনো হাঁপও হয়নি। যাই হোক, সময় লাগবে অনেকটা। বীজতলাটা সব থেকে সুন্দর করে বানাতে হয়, যেন মাটি খুব সুন্দর হয় আর কোনো নাড়ার গোড়া না থাকে, সেরকম করে সুন্দর করে বেছে বুছে রেডি করতে হয়। তো ওই জন্য একটু সময় লাগবে। তা তুমি করতে থাকো, আমি বাড়ির দিকে যাই। এই মেয়েও চলে এসছে, গিয়ে ভাত দিই। এইগুলো কিন্তু করে আবার এই কলা গাছ আছে, ওই কানা একটা দেখা যাচ্ছে না, ওই কলা গাছ দিয়ে টেনে আবার সমান করতে হবে। ওটাই বেশি সময় লাগবে না, ধরে টেনে দৌড়াবে আর হয়ে যাবে। ফাইনালি এতদিন পর ধান কাটা গাড়ি আসলো আজকে সকালবেলা স্কুলের মাঠে। আমরাও তাবু পেতে রেডি হয়েছি। আমাদের যে মোটা ধানগুলো বাকি ছিল সেগুলো কাটিয়ে নেব। অন্য একটা জমির ধান কাটা চলছে এখন, 3 বিঘা মতো রয়েছে। 3.5 বিঘা মতো এটা হয়ে গেলে তারপরে আমি নিয়ে যাব ওই পাশে। এতদিন তো গাড়ি ঢোকার রাস্তা ছিল না, ওইখান দিয়ে এখন রাস্তা বেরিয়েছে।
দেখুন এই মাঠটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, ধান কাটা হয়ে গেছে। আর ওই সামনে রয়েছে ওই ধানটা কাটবো, ওটা হচ্ছে আমার ধান। এটা ঢেলে তারপরে যাবে। দুজনে মিলে খানিকটা মেলালাম, বেশ পুরু হয়ে রয়েছে। নিচে কিছু নামিয়ে দিয়েছি তাঁবুতে, আর একটা তাঁবু আনতে যাচ্ছে ওই পাশে রয়েছে, ওইটাতেও কিছু দেবো। এখানে বেশ পুরু হয়ে রয়েছে ধান, দেখুন কতটা জায়গা। এত এরকম থাকলে তো শুকাতে দেরি হয়ে যাবে না। মোটা ধানের যে 1.5 বিঘা জমি ছিল, তাতে গাড়ির ট্যাঙ্কির হিসাবে হয়েছে 15 বস্তা। এখন পাল্লার ওজন করলে তবেই বোঝা যাবে অরিজিনাল কত হয়েছে। এ তো আন্দাজ মতো বলে গেল ওরা। মাঠের ওই মাথায় স্টেজে আমরা ধান মেলে দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। এখনো সকালবেলার থেকে ভাত তো খাইনি, একটু জলও পর্যন্ত খাওয়া হয়নি এখনো। হাত পা ধোবা? আমিও জলই খাবো, বিশাল জোরে জল পিপাসা লেগেছে। এইগুলো হচ্ছে আমাদের দুধের সর ধানের খড়, মেশিনে উড়িয়েছিল। বাগানে একটা ম্যাড্রেজিওলের গাছ ছিল, আপনাদের দেখিয়েছিলাম বন্ধুরা। সেই ওলটাই কিন্তু ওই যে তুলেছে, তুলে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে। বিরাট কাদা এর গায়ে, বিরাট কাদা না? কতটা হবে ওয়েট? 2 কিলোর কাছাকাছি হয়ে যাবে, 2 কিলোর বেশি। তাহলে একটা কত ছোট লাগিয়েছিলাম, সেইটা থেকে 2 কিলো হয়েছে। 2-2.5 কিলো তো আমার আন্দাজ। ওইটাই রান্না করা হবে এখন চিংড়ি মাছ দিয়ে। সাধারণত আমাদের বাড়িতে ম্যাড্রেজিওল লাগানো হয় না, কোনো বছরই লাগানি, এই ফার্স্ট লাগিয়েছিলাম আমরা। বলা খেয়ে দেখি, যদি ভালো লাগে এর পরের বছর বাজার থেকে কিনে এনে লাগাবো। সব দেশলের কারবার। হ্যাঁ খারাপ লাগে না, ভালোই লাগে। হ্যাঁ, খেতে ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে। ভালোই ওয়েট আছে গো, 2 কিলোর বেশি। এখানে কেটে ফেলি, সবটা তো লাগবে না। বাহ, ভেতরে কালারটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর হয়েছে। এই হলে কি হালকা হলুদ হলুদ ভাব আছে। হ্যাঁ, ভয় থাকে না যে গলা ধরার। একদমই গলা ধরে না। ওলটা এখান থেকে কিন্তু ফেলে চলে যাচ্ছে। বড় চাবড়া চিংড়ি দিয়ে ওল রান্না হচ্ছে আজকে। হ্যাঁ, অনেকদিন বাদে। চাবড়া চিংড়ি ছাড়া কিন্তু ওল সেমাটা বেশি ভালো লাগে না। এখানে বড় বাগদা চিংড়ি দিলেও ভালো লাগে। এই চাবড়া চিংড়ি বলছি কেন, বড় চিংড়ি। হ্যাঁ, কুচো চিংড়ি পড়লে একটু মুখে কম লাগে। আর সব থেকে বন্ধুরা, ভেনামি দিলে একদম সেমাটা টেস্ট লাগে না। কিন্তু এই যে চাবড়া চিংড়ি দিয়ে করছি আজকে, দারুণ লাগবে কিন্তু ওলটা খেতে। ভেনামি মানে হচ্ছে চাষের চিংড়ি। হ্যাঁ, ভেনামি মানে হচ্ছে চাষের চিংড়ি। সন্ধ্যার মতো হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার মতো হয়ে গেছে। ওল একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে একবার খুলে দেখেছিলাম। এসব তরকারি রান্না করা তো বন্ধুরা একদম ঝামেলার না, কিছু বাটা টাটা দেওয়া লাগে না। চিংড়ি মাছ হলে দুটো, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। নামিয়ে নিই। আপনাদের তো এর আগেও অনেকবার আমি ওল, কচু এসব অনেকবার রান্না করে দেখিয়েছি, ওই জন্য আজকে আর সেরকম বেশি একটা দেখালাম না। শুধু তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে, তার সঙ্গে ওলগুলো দিয়ে ভেজে, এই জল দিয়েছিলাম, আর লঙ্কা নুন হলুদ যা যা দেয় সেই সব দিয়ে দিয়েছিলাম। এখন ফোড়ন দেবো, হলেই তরকারি কিন্তু রেডি। কি বলো? হ্যাঁ, নাও নাও। গরম তেলের মধ্যে অল্প কটা গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর কিছু না? না, আর কিচ্ছু না। আপনারা প্রায় সকলেই জেনে গেছেন বন্ধুরা, এরকম ওল কচু এসবের তরকারিতে আমি একটা স্পেশাল মশলা দিই, সেটা বানানোই ছিল, আজকাল বানানো দেখালাম না আপনাদের, দিয়ে দিচ্ছি। সেটা দিলেই তরকারি কিন্তু
সম্পূর্ণ রেডি। বাহ, দারুণ সেন্ট হয়েছে। এইটুকু ঝোল রাখতেই হবে। আমি ওই ওলের টুকরোটাও দিয়ে দিলে ভালো হতো, তরকারি এখন একটু কম হয়ে যাবে। না, দেখা যাক। তোমার জন্যই দিলাম না। আর বন্ধুরা সত্যি কথা বলতে কাজ বাজ করে উঠে স্নান টান করে এসে রান্নাবান্না বসিয়েছি, আমি আজকে আন্দাজই পাইনি। কেটেছিলাম যখন তখন মনে হচ্ছিল কি অনেকটা হচ্ছে। চিংড়ি মাছ এর মধ্যে বেশি, এক কালার হয়ে গেছে না, বোঝা যাচ্ছে না। দাও এবার খাবো ভাত। নাও। সবাই বলে দেশি ওলের নাকি বেশি টেস্ট, ম্যাড্রাজি ওলের নাকি, মানে দুজনেরই গুণ মানে একই বলতে গেলে। ও হচ্ছে গলা চুলকায় না, আবার ওর নাকি স্বাদ বেশি, একটু স্বাদ কম। তবে আমার বন্ধুরা ম্যাড্রাজি ওল কিন্তু বেশ ভালোই লাগে, কেন তাই জানো, একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে মনে চাল। ভালো তো তরকারি দারুণ তবে দেশি ওলের মতো এরকম অতটা ঝুলে টেস্ট হয় না কি? হয়েছে তো, বেশ ভালোই। আসলে এ তো আমার এক একজনের কাছে এক একটা জিনিস বেশি টেস্ট লাগে। আমরা তো আমার মার কাছে দেশি ওল বিরাট ভালো লাগে। বেশিরভাগ লোক যারা এসব খায় তাদের কাছে দেশি ওল বেশি ভালো লাগে, কেন তা জানি না। তা আমার কাছে সবই ভালো লাগে, আর যেটা খেলে কোনো অসুবিধা হবে না আমার মনে হয় সেটা খাওয়াই বেশি ভালো। দেশি ওল একটু গলা চুলকায়, সবার চুলকায় না, আমার চুলকায়। সারাদিন বাদে দুটো ভাত খাই এবার, বেলা প্রায় আবার যেতে গেছে। এই ভাত খেয়ে উঠতে উঠতে সন্ধ্যা। হ্যাঁ দেখো এই আলু বলছি কেন, ওলে দেখো ধরার আগে দেখো এরকম একদম মোমের মতো, পুরো মোমের থেকেও নরম, মাখনের মতো বাটার। সবাই আমার ডাল রান্না এরকম আলু ওল বা কচু এইসব রান্নার বিশাল প্রশংসা করে। আমার বাবাও ডাল রান্না করলে খুব, যদি কখনো কোথাও আমি সেখানে উপস্থিত থাকি, আমার বাবা থাকলে বলে তুই ডাল রান্না কর। বাপের বাড়ি বেড়াতে সাথে গেলে বলে তুই ডাল রান্না কর। বাজার দিয়েও তো মাঝে মাঝে ম্যাড্রাজি ওল আগে আমরা কিনে খেয়েছি দু একবার, বাড়ি যেহেতু প্রথম। এর মতো বাজারের তো এত টেস্ট হয় না, এরকম এত গলেও না, এরকম সুন্দর কি এত সুন্দর, আর টেস্টও খুব সুন্দর, যে বিশাল মিষ্টি সেরকমও না, হেবি সুন্দর টেস্ট। আসলে হবে না কেন বন্ধুরা, মানে আমরা তো এতে 1 পয়সার ওষুধ মানে সার ছোঁয়াইনি, খানিকটা গর্ত ছিল করা, তার মধ্যে পাতা পুঁতি খানিকটা দিয়ে গাছে, কলা গাছ দিছিলাম, কাঁচা কলা গাছ, আর কলা গাছ কুচিয়ে দিয়ে তার মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছিল, আর ওর খোঁজ পাত্তাও নেই, গাছ মরে গেছে, আমরা ওল খুঁজে পাচ্ছিলাম না। বর্ষায় শুয়ে পড়েছিল, তাও একটু সোজা করে দেওয়ার লোক হয়নি। তা আগে কি এই বছর আমাদের বাড়িতে মানে দেশি ওলে ভর্তি ছিল সারা বাড়ি, এই বছর ভাবছি তাহলে এখনো আছে। হ্যাঁ সেগুলো তোলা হয়ে গেছে, এই বছর ভাবছি আমরা যখন ওল লাগাবো ম্যাড্রাজি ওলে বাড়ি ভরে ফেলবো। দারুণ টেস্ট, আর গলা চুলকানোর ভয় নেই। তোমার পাতে এত চিংড়ি মাছ হচ্ছে কি করে? আশা করে আনিছো বড় বড় চিংড়ি মাছ, চাবড়া চিংড়ি। এই ওলের জন্যই চিংড়ি মাছ আনা কিন্তু বন্ধুরা। এমন কত নারী যেন আনতে না, না মানে ওল খাবো উদ্দেশ্য করেই এই চিংড়ি মাছ আনা। এই চিংড়ি মাছটা তো সবসময় পাওয়া যায় না, গোন ছাড়া পাওয়া যায় না, তাছাড়া ওই চাষের ওই ভিনামি ওঠে। তার সারাদিনের কাজ বাজের পর আজকে খাওয়া দাওয়ার সাথে ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে, তত সময়ের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেই রান্নার শুরু থেকে তো বলেই গেছি ম্যাড্রাজি ওল, আসলে ওর নাম ম্যাড্রাজি ওল না অন্য কিছু আমরা কিন্তু জানা নেই, আমাদের এখানে লোকাল ভাষায় সবাই বলে ম্যাড্রাজি ওল, তাই আমিও তাই বলেছি। যদি অন্য কিছু হয় আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমাদেরকে। গাছ তো মরে গেছে, দেখাতে পারলাম না এখন। কেন ছিল, একদিন ভিডিওতে দেখেছিলাম যে আমার সমান গাছ হয়েছিল।